এরপর আর আর আমার কিছু মনে থাকে না। এখানেই আমার স্বপ্নের দিয়ে এন্ড হয়ে যায়। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কি ডিটেকটিভ, খুব তো মনোবিজ্ঞান ফ্রয়েড নিয়ে লাফালাফি করছে, তা দিও দেখি আমার এই স্বপ্নের ব্যাখ্যা কেমন দিতে পারো, দিও তো।
যদি দিতে পারো তাহলে তাহলে বুঝবো 48 আওয়ার্স, মাত্র 48 ঘন্টা সময় দাও সঞ্জয়। আরে ছাতা হবে একটা, উঠতে হবে তো নাকি? শিওর শিওর, তুমি তুমি বসো, আমি দেখছি, বসো। এক্সকিউজ মি। অদ্ভুত স্বপ্ন, অবদমিত কামনা, বিকৃতি, ইগো স্যাটিসফ্যাকশন, খ্যাপামি। আচ্ছা, মেয়েটা কি নিছকই কল্পনা নাকি? না না, কিন্তু তাহলে তো আচ্ছা, সঞ্জয় বলছিল স্বপ্নটা বছর খানেক ধরেও দেখছে। বছর খানেক? আরে ওটা কি? হ্যাঁ, স্পেসিফিক্যালি আপনি ঠিক কি খুঁজছেন বলুন তো স্যার? আপনি কি কোনো বিশেষ পুরনো খবর খুঁজছেন স্যার? আচ্ছা তানিয়া, আজ থেকে 1 বছর আগে তোমার মনে পড়ছে এক বিখ্যাত চিত্র অভিনেত্রী, নামটা মৌ আসান, রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল এবং এই ব্যাপারটা নিয়ে বেশ তোলপাড় হয়েছিল। মনে পড়ছে তোমার এটা? অ্যাবসলিউটলি রাইট স্যার, মনে পড়ছে। আপনি কি ওই ব্যাপারটায় মিস্টার কলের স্বপ্নের সঙ্গে কোনো রিলেশন খুঁজে পাচ্ছেন স্যার? আমার মনে হয় স্যার এই খবরটাই আপনি খুঁজছেন। পেয়েছো? হেডলাইনটা বল, হেডলাইনটা বল। হ্যাঁ, নায়িকা নিরুদ্দেশ বাংলার হাজার হাজার গুণমুগ্ধকে হতবাক করে বিখ্যাত চিত্র অভিনেত্রী মহুয়া সেন নিখোঁজ। খবরে প্রকাশ, হলিউড তাকে ডাকছিল, সন্দেহ হচ্ছে। এক মিনিট তানিয়া। হ্যাঁ, আরেকবার পড়ো। হ্যাঁ না, ওই খবরে কি প্রকাশ? হলিউড তাকে ডাকছিল। কেতকী পরের দিন সকালে হলিউডে চলে যাচ্ছিল। পরের দিন সকালে হলিউডে চলে যাচ্ছিল। কাল মর্নিংয়ের ফ্লাইটে আমাকে চলে যেতে হবে হলিউডে বেশ কিছুদিনের জন্য। আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? তানিয়া, খবরটা কবেকার দেখো তো? 15 জুলাই স্যার। 15 জুলাই। কাগজ দাও তো।
হ্যাঁ বলো ইন্দ্রজিৎ। সঞ্জয়, 48 ঘন্টা সময় তোমার কাছ থেকে চেয়েছিলাম, মনে পড়ছে? আছে, কিছু হলো? সেই জন্যই তো করা ফোনটা। ইউ মিন টু সে স্বপ্নটার ব্যাখ্যা তুমি পেয়ে গেছো? হ্যাঁ বলো 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 ইন্দ্রজিৎ, বলো। এই নাইট মেয়ারের হাত থেকে আমি মুক্তি চাই, বলো। সে নয় মুক্তি তুমি পেলে সঞ্জয়, কিন্তু পুলিশের হাত করা এটাকে কিভাবে এড়াবে সঞ্জয়? এ আবার কি ধরনের ঠাট্টা ইন্দ্রজিৎ? আই এম 100% সিরিয়াস মিস্টার সঞ্জয় কাল। ইউ হ্যাভ মার্ডার্ড কেতকী। ভুল বললাম, মিস মহুয়া সেন। কে মহুয়া? তুমি মাতাল হলেও তাহলে ঠিক টনটনে। গল্পটা খুব ট্র্যাক্টফুলি বলেছ আমাকে, মেয়েটার নাম চেঞ্জ করে। কিন্তু সঞ্জয়, আমারও নাম ইন্দ্রজিৎ গুহ। শোনো, মিলিয়ে নাও। আজ থেকে বছর খানেক আগে, জুলাই মাসের 14 তারিখে, বিখ্যাত চিত্রা অভিনেত্রী মিস মহুয়া সেন তোমার স্টুডিওতে আসে, আর তুমি তাকে তোমার স্টুডিওতে খুন করেছিলে। হ্যাঁ, স্বপ্নে না, বাস্তবে। খবরের কাগজের ওয়েদার রিপোর্টে বলছে 14 তারিখ রাতে প্রবল সাইক্লোন হয়েছিল। কি হলো সঞ্জয়, চুপ করে আছো কেন? তোমার বোধহয় মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। তুমি আমার এতদিনের বন্ধু, তোমার লজ্জা করলো না? অভাব। জানো তো সঞ্জয়, এই অভাব মানুষকে সাহসী, লজ্জাহীন করে তোলে। এই দেখো না, তোমার ভালোবাসার অভাব ছিল, তাই তুমি ওই ঝড়ের রাতে ওই মেয়েটার সামনে কেমন সহজে সাহসী, নির্লজ্জ হয়ে উঠেছিলে। তার প্রমাণটা কি? প্রমাণ চাও? সঞ্জয়, তোমার মনে পড়ছে ওই ছাতা আনতে তোমাকে ভেতরে পাঠিয়ে তোমার স্টুডিওটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম? তোমার স্টুডিওর জানলার নিচে গার্বেজ থেকে আমি একটা সবুজ রঙের রুমাল পাই, তাতে হলুদ সুতোতে ইংলিশে লেখা একটা নাম, মহুয়া। এরপরেও কি তুমি অস্বীকার করবে সঞ্জয় যে মিস মহুয়া সেন তোমার স্টুডিওতে যায়নি? ব্রাভো ডিটেকটিভ, ব্রাভো। কে তো ইন্দ্রজিৎ, জগতে মহুয়া নামে তো অনেক মেয়ে আছে। তাছাড়া রুমালটা এখন তোমার কাছে, পুলিশ মানবে রুমালটা আমার স্টুডিওতে ছিল? হুম? মাথা ঠান্ডা করো বন্ধু, বুঝলে? মাথা আমার সবসময় ঠান্ডা সঞ্জয়। মাথা আমার বরাবরই ঠান্ডা সঞ্জয়। তাই তো দেখো না, কোটের পকেটের ভেতরে একটা ছোট্ট টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, অবশ্য তোমাকে লুকিয়ে তোমার সমস্ত
কথোপকথন আমি টেপ করে নিয়েছি। আর ওই রুমালটা যেখানে ছিল ওই লোকেশনটা আমার মোবাইলে ছবি তুলে রেখে দিয়েছি। কে কিছু বলছো না যে? কিছু তো বলো। বেশ সঞ্জয়, তাহলে আমি একটা কাজ করি বুঝলে, ওই মোবাইল আর ওই টেপ রেকর্ডারটা পুলিশের হাতেই জমা দিয়ে দিই। ব্যাপারটা কি জানো তো, তুমি আমার দীর্ঘদিনের বন্ধু, তাই। কি চাও তুমি? সঞ্জয়, আমার বড্ড টাকার অভাব। হ্যাঁ, আমি চাই যে দেখো, যে খুনের ঘটনা স্বপ্ন হয়ে গেছে স্বপ্নই থাক। তারপরে তুমি এত বড় শিল্পী, দেশে বিদেশে তোমার কত নাম ডাক। তবে কি জানো, ওই মানে আমার ওই টেপ রেকর্ডার আর ফিল্মটার একটা খরচা আছে তো, তাই। কত? হ্যাঁ, বেশি কিছু না, তোমার কাছে নাথিং বস, মাত্র 5 লক্ষ টাকা। কিন্তু তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? পুলিশই তাহলে তোমাকে প্রমাণ দেবে। ভাই, রাখছি। দাঁড়াও 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 দাঁড়াও। ওকে ওকে, শোনো, ক্যাসেট আর মোবাইল ফোন নিয়ে তুমি আজকেই চলে এসো আমার এখানে। হ্যাঁ, একা আসবে, গাড়ি নিয়ে আসবে না। হ্যাঁ, যেমন বলবে। তবে চালাকি যদি করো বন্ধু, ফল কিন্তু খুব মারাত্মক হবে। হ্যাঁ, টাইম বলো। এই ধরো রাত 9টা, ঠিক আছে? হ্যালো, ইন্সপেক্টর ভার্গব, সঞ্জয় কল স্পিকিং। আমি ভাবতেও পারিনি ইন্দ্রজিৎ, মহুয়া সেনের নিখোঁজ হওয়ার ব্যাপারটা আমি ঘুরিয়ে পেঁচিয়ে বললেও তুমি যে সেটাকে কোরিলেট করবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি আমিও ভাবতে পারিনি। আসলে ডিটেকটিভ তো শত হলেও সন্দেহ করাটা আমার বদ অভ্যাস। তাই ওই সন্দেহের বশেই আর কি চারিদিকে চোখ বোলাচ্ছিলাম। তবে সঞ্জয়, স্টুডিওটা তোমার আরো ভালো করে সার্চ করা উচিত ছিল। হ্যাঁ, অবশ্য লোকসান আমারই হতো। সঞ্জয়, এবার অন্তত স্বীকার করো। ওকে, আর অসুবিধা কোথায়? টুডে আই এম বোল্ডলি কনফেসিং, বুক ঠুকে বলছি আমি। ওই দিন ঝড়ের রাতে আমি মিস্টার সঞ্জয় কল, দ্য রিনাউন্ড আর্টিস্ট, সম্পূর্ণ জেনে শুনে হত্যা করেছি মিস মহুয়া সেনকে, ফিল্ম অ্যাক্ট্রেস মহুয়া সেন। রেডি হলো? অনেক দূর যেতে হবে, ইটস আ লং জার্নি। বাট ইউ কান্ট ডু ইট, সঞ্জয়। অবভিয়াসলি আই ক্যান। আমার পাপের সাক্ষী একমাত্র তুমি।
তোমাকে কি ছাড়া যায় বন্ধু? সঞ্জয়, একটা কথা কিন্তু এখনো তুমি আমাকে জানাওনি। মহুয়ার বডিটা নিয়ে তুমি কি করলে বলো তো? মহুয়ার বডিটা 2 দিন চুবিয়ে রেখেছিলাম অ্যাসিডে। তারপর কিন্তু কি লাভ আর এসব জেনে? না না না, বি রেডি। আই হ্যাভ নো মোর টাইম টু ওয়েস্ট। শোনো সঞ্জয়, শোনো, দেখো আমি বলছি, শোনো আমার কথাটা। আমি কি করবো জানো? প্রথমে তোমায় গুলি করে মারবো, তারপর আমি গুলি করবো আমার আমার পায়ে, আর তারপর এই রিভলভারটা গুজে দেবো তোমার হাতে। আর পুলিশ এলে বলবে, ডোন্ট ট্রাই টু প্লে এনি ট্রিক। তুমি আমার পাপের একমাত্র সাক্ষী। তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আমার পাপের সাক্ষী। যখনই তোমার ফোন পেয়েছি তার পরপরই আমি তোমার নামে এফআইআর করেছি, ব্ল্যাকমেলিং এর অভিযোগ এনে। তোমার এই সময় আসার ব্যাপারটাও আমি পুলিশকে ইনফর্ম করে রেখেছি। কি ভাবছো? খুব বুদ্ধিমান তুমি, না? সঞ্জয়, তুমি কিন্তু ভুল করছো, ইটস আ রং গেম। লেটস সি। গুড। Don't move, Mr. Call, or I will shoot you. Hands up! ওয়েল ডান, জাস্ট এট দ্য রাইট মোমেন্ট। যাক, এবার অন্তত তুমি কিছু ভুলেই জানো এই রক্ষে। এ মা, এই যা এখন কি হবে? কি হলো? কিসে কি হবে? আর টেনশনে মেশিনে গুলি ভরতেই ভুলে গেছি। সে কি মরেছে? কি হলো? বাহ, ঠিক টাইমে ইন করেছেন মিস্টার ভার্গব। Salma, handcuff लगाओ सबको. রাইট স্যার। Now, what is the present findings? You are really great, sir. জাস্ট এ মিনিট ইন্সপেক্টর। আচ্ছা, 1 বছর আগে 14ই জুলাই রাতে মহুয়া সেন নামে এক মহিলা নিখোঁজ হন, মনে আছে? এই পাগলের প্রলাপ শুনবার জন্যই কি আমি এফআইআর করেছিলাম মিস্টার ভার্গব? অ্যারেস্ট দেম। কাকে তুমি প্রলাপ বলছো সঞ্জয়? ইন্সপেক্টর, 14ই জুলাই রাতে মহুয়া সেন এই স্টুডিওতেই ছিল আর ফিরে যায়নি। হোয়াট ননসেন্স! ধরে নিলাম 14ই জুলাই রাতে মহুয়া সেন এই স্টুডিওতে এসেছিল। বিশ্বাস হচ্ছে না, হবেই বা কি করে? প্রমাণ তো নেই না। এটা মিস মহুয়া সেনের অ্যাপয়েন্টমেন্টের ভেরি ভেরি পার্সোনাল নোটবুক। সঞ্জয়, ওই দিন জঞ্জাল থেকে না এটাও আমি পেয়েছিলাম। একেই বলে ভগবানের মার আর দুনিয়ার বার। তাহলে দেখো না, জঞ্জালের মধ্যে এগুলো পড়েছিল আর কাকতালীয়ভাবে সেগুলো আমার চোখেই পড়ে গেল। কি করবে বলো? কপাল। সবই কপাল। ওই দিন রাতে মিস মহুয়া সেন এই স্টুডিওতে এসেছিলেন আর ফিরে যাননি। কারণ কোনো প্রফেশনাল লেডি তার এই নোটবুক, মানে অ্যাপয়েন্টমেন্টের ডায়েরি, কোনোদিন ভুলে যেতে পারেন না। বুঝতেই পারছেন নিশ্চয়ই, এই ডায়েরিটা মিস মহুয়া সেনের। হ্যান্ডরাইটিং এক্সপার্ট আপনাকে কনফার্ম করবে এই ডায়েরিতে যে লেখাগুলো আছে সেটা মৃতা মহুয়া দেবীর। এর মধ্যে যে শেষ অ্যাপয়েন্টমেন্টটা আছে সেটা হচ্ছে এয়ারপোর্টের ফ্লাইট ধরার 15th জুলাই সকালে। ইন্সপেক্টর, তার ঠিক আগের দিন বিকেলে দেখুন তো কার নামের অ্যাপয়েন্টমেন্ট এই ডায়েরিতে আছে। কিন্তু প্রমাণ কোথায় যে আমি হত্যা করেছি? আমার স্টুডিওতে ক্লায়েন্ট তো আসতেই পারে। খুনের কনফেশন তো তুমি নিজের মুখেই দিয়েছো বস, আর আমি তা তো রেকর্ডও করেছি। মদে চুর হয়ে সেদিন কি বলতে কি বলেছিলাম, কে বিশ্বাস করবে সব? দেখুন মিস্টার ভার্গব, দেখুন দেখুন। আবার ভুল দেখো। সঞ্জয়, কি করবো বলো? তোমার সঙ্গে একটু
অভিনয়টা আমাকে করতেই হলো। না করে উপায় ছিল না বস। কারণ জানো তো, ওই দিন না নিয়েছি তোমার কোনো ছবি আর না নিয়েছি তোমার কোনো কনফেশন। Well, if I am the murderer, but where is the body? আছে তো, এই স্টুডিওতেই সেটা আছে। তুমি জানো না? তাই নাকি? কোথায়? How funny. কোথায়? তুমি জানো না? Swine! I'm shaking Indrajit. I must win. I must win. Last time. For the last time's dead. শিল্পীর মৃত্যুতে শিল্পের মৃত্যু হয় না। আমাদের অভিপ্রায় নয় কোনো স্রষ্টার অন্তিম পরিণতি দর্শক সাধারণের সামনে নগ্নরূপে প্রকাশ করা। সব কৃতকর্মের ফলভোগ হয়তো এই পৃথিবীর রূপ, রস, গন্ধের মধ্যেই মিশে থাকে, যা আমাদের বোধে জন্ম নেয়। তবু এই ছবি সত্য না হয়েও প্রায় সত্য। নমস্কার।